ভাই, একদিন একটা বোন এসেছিল, যার পরিবারকে আমি জানি, এসে বললেন, পাস্টারবাবু আমার জন্য প্রার্থনা করুন। ওর নিজের ঘর আছে, গাড়িও আছে। আমি জিজ্ঞেস করলাম, একা এসছেন? স্বামী কোথায় গেছে? আসেনি পাস্টারবাবু। কোথায় গেছে? ওনার মৃত্যু হয়ে গেছে। কবে হয়েছে বোন? 2 মাস আগে তার মৃত্যু হয়ে গেছে। অনেক দুঃখ পেয়েছি। কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে বোন, এমন দুঃখ আর কঠিন সময়েতে কিভাবে আপনাকে সান্ত্বনা দেব আমি বুঝতে পারছি না। আমি নিশ্চয়ই প্রার্থনা করব। কোনো প্রার্থনা নিবেদন থাকলে বলুন। পাস্টার বাবু, কালভারি টেম্পলেতে কমপক্ষে বাথরুম পরিষ্কার করার কাজ থাকলে একটু দিয়ে দিন। আপনি এ কাজ কেন করবেন বোন? আপনার নিজের বাড়ি আছে, গাড়ি আছে। না পাস্টার বাবু, সব চলে গেছে। কি হয়েছে? আমি জানতাম না। আমার স্বামী ঋণ নিয়ে বাড়ি নিয়েছিল। আমি জানতাম না। লোন নিয়ে গাড়ি কিনেছিলেন। আমি জানতাম না এত অধিক ঋণ নিয়েছেন। ওনার মৃত্যুর পরের দিনেই সবাই এসে সবাই নিয়ে চলে গেছে। আমি আর আমার সন্তান রাস্তায় চলে এসেছি। আজকে খাবারের জন্য কোনো খাদ্য নেই, পড়ার জন্য কোনো বস্ত্রও নেই। সন্তানকে পেট ভরে খাবারও দিতে পারছি না। প্রিয় বোনেরা, আমি ভয় দেখানোর চেষ্টা করছি না, কিন্তু বলছি তা শুনুন। আজকে আপনার স্বামী যে জীবিত আছে, বাইরে কি করছেন আপনি তা জানেন না। আমার জন্য সব কিছু এনে দিচ্ছে মনে করছেন। আমার কোনো কিছু অভাব পড়ছে না মনে করছেন। ওই সমৃদ্ধির মধ্যে হতে পারে, বা আপনি যেখানে আছেন ওখানে হতে পারে। আর সত্য যদি আপনি না জানেন পরিস্থিতি থাকেন, তো আপনি জানবেন না আপনার স্বামী বাইরে কি করছে। ওই স্বামীর মৃত্যুর পরে ও এসে বলছে, পাস্টার বাবু, আমার জীবনে কখনো ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম আমার কোনো অভাব নেই, আমার স্বামী আছে, সন্তান আছে, ঘর আছে, আমার কোনো অভাব নেই, আমার কোনো চিন্তা ছিল না। ভেবেছিলাম মৃত্যুর পরে আমি জানতে পারি আমার কাছে কিছুই নেই, আমার জন্য কিছু বেছে নেই। এই সত্যকে আমি পরে জানতে পারি। কি ততদিন আপনি অপেক্ষা করবেন? মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন? ওইটাই বলছি। স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, ভাই বোন হতে পারে, আপনার প্রিয়জন হতে পারে, রুমমেট, ক্লাসমেট হতে পারে। এদের মৃত্যুর পরে এরপরে নরকে যাওয়া পর্যন্ত আপনি অপেক্ষায় থাকবেন কি না? হয়তো সেই সত্যকে জেনে আমি ওইটাই বলবো। জিসকেল পুস্তকে 33 অধ্যায়ে শুরু থেকে কিছু বাক্য পড়ব। আর সদাপ্রভু এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মানুষ সন্তান, তুমি আপন জাতির সন্তানগণের সহিত আলাপ করো, তাহাদেরকে বলো, আমি কোন দেশের বিরুদ্ধে খড়গ আনিলে, যদি সেই দেশের লোকেরা আপনাদের মধ্যে হইতে কোনো ব্যক্তিকে লইয়া আপনাদের প্রহরী নিযুক্ত করে, সে খড়গকে দেশের বিরুদ্ধে আসিতে দেখিলে যদি তুড়ি বাজিয়া লোকদিকে সচেতন করে, তবে সে কেউ তুড়ির শব্দ শুনিয়াও সচেতন না হয়, যদি খড়গের উপস্থিত হয় ও তাহাকে সংহার করে, তাহার রক্ত তাহারই মস্তকে বর্তিবে। হে মানুষ সন্তান, আমি তোমাকে প্রহরীভাবে নিযুক্ত করছি। ওই দিনে প্রহরীদের কি দায়িত্ব ছিল আপনারা জানেন কি? শত্রুদের সৈনিক বা শত্রুদের সেনা যদি আসে, তো যে প্রহরী রাত জেগে থাকেন দ্রুত সে তুড়ির ধ্বনি বাজিয়ে দিতেন। তুড়ি বাজিয়েছে মনে করুন, মানে চেতনা, বিপদ সামনে আছে, শত্রুরা আসছে, উঠুন, এইভাবে চেতনা দিচ্ছিলেন। এই প্রহরী যা আছে, চেতনে দোয়ার জন্য তুড়ি বাজিয়েছেন। যাদের সাবধান হওয়ার দরকার তারা হয়নি, শত্রু এসে তাদেরকে মেরে ফেলেছেন। এদের এই রক্তের ওরই দায়িত্ব আছে। চেতনা দেবার পরেও বিপদ আসছে, ধ্বংস আসছে, সংকট আসছে, শত্রু আসছে, আক্রমণ করবেন, তোমাদের মারতে চলেছে, এইভাবে বলে চেতনা দেবার পরেও ও ধ্যান না দিয়ে যদি ওখানে মরে যায়, তো তাহলে ওর রক্ত ওর উপরেই পড়বে। কিন্তু পরের বাক্য, কিন্তু সেই প্রহরী খড়গ আসিতে দেখিলে যদি তুড়ি না বাজায় এবং লোকদুকে সচেতন করা না হয়, আর যদি খড়গ উপস্থিত হয় ও তাহাদের মধ্যে কোনো প্রাণীকে সংহার করে, তবে তাহার অপরাধ প্রযুক্ত তাহার সংহার হইবে, কিন্তু আমি সেই প্রহরীর হস্ত হইতে তাহার রক্তের প্রতিশোধ লইব। প্রহরী শত্রুদের আসতে দেখেছেন। যে সময় চেতনা দেওয়া দরকার চেতনা না দিয়ে অবহেলা করেছিল,
শত্রু এসে ওকে মেরে ফেলেছে, ও মারা গেছে, কিন্তু ও সেই রক্তের পরিশোধ আমি এই প্রহরীদের কাছ থেকে নেব। ঈশ্বর ভাওবাদী জিস্কিলের কাছে এইভাবে বলেছেন, ভাই আপনি লোকদেরকে নষ্ট হতে দেখে আমার কি দায়িত্ব আছে এই ভেবে যদি আপনি চেতনা না দেন, তো যদি এরা নষ্ট হয়ে গেছে তাহলে আমি তোমার থেকে প্রহরী রূপে আমি পরিশোধ নেব। হয়তো ঈশ্বর আপনাকে বলছেন, আমার কি আমার ভাইয়ের কিছু হয়ে যায়, বোনের কিছু হয়ে যায়, আমার কি আমার ভাই বোনের কিছু হয়ে যায়, আত্মীয়দের কিছু হয়ে যায়, আমার পিতামাতার কিছু হয়ে যায়, আর যদি এইভাবে অবহেলিত জীবনযাপন করছে তাহলে আপনি কি আছে জানেন কি? আপনি পরিশোধ নেবার লোক আছেন, ভুলবেন না। কইন, তোমার ভাই কোথায়? কইন কি বলেছেন? কেন আমি আমার ভাইয়ের কি রক্ষক আছি কি? এটা কইনের উত্তর ছিল। ঈশ্বর কইনকে দণ্ড দিয়েছিলেন। ওকে কি দণ্ড দিয়েছিলেন জানেন কি? ভবঘুরে হয়ে ঘুরে বেড়াতে হয়েছে। কি আমি ভাইয়ের কি রক্ষক আছি? আমাকে কেন জিজ্ঞেস করছেন? তোমাকে জিজ্ঞেস করছি, কেননা তোমার ভাইয়ের বিষয়ে তুমি তা জানতে। এই জন্যে ঈশ্বর আপনাকে জিজ্ঞেস করবে, ভাই বোন কোথায় আছে তোমার ভাই? কোথায় তোমার বোন? কোথায় তোমার ভাই? কোথায় আছে তোমার স্বামী? কোথায় আছে তোমার স্ত্রী? কি হয়েছে ওদের? আমি কি করে জানবো? আমি ওদের রক্ষক আছি কি? ঈশ্বর বলবেন, তুমি প্রহরী আছো, তোমাকে আমি প্রহরী তৈরি করেছিলাম। যে লোকরা নষ্ট হচ্ছে ওদের চেতনা দেওয়ার জন্য, ওদের কাছে আমার বিষয় বলার জন্যই তোমাকে আমি প্রহরী বানিয়েছি। আমি কি জানি কেন বলছো, হে মনুষ্য সন্তান, ইসরায়েলদের উপরে আমি তোমাকে প্রহরী নিযুক্ত করেছিলাম। প্রিয় বোন, এই ভেবে ঘরে যাবার পর যদি আপনার স্বামী পাপের মধ্যে থাকে, যদি মদ্যপানকারী হয়, যদি ঘুরে বেড়ানোর হয়, হেই দরিদ্র দরিদ্র নষ্ট হয়ে যাবে, নরকে চলে যাবে, হাত পা বেঁধে নরকে ফেলে দেবে, এভাবে বললেও পরিত্রাণ পাবে না। স্বামীকে যে পদ্ধতিতে বলার দরকার সেভাবে বলতে হবে, সন্তানদের যেভাবে বলার দরকার সেভাবেই বলতে হবে। বিরতি করবে, উপবাস রেখে চোখে জল ফেলবে, কি করবে জানা নেই, কিন্তু আপনার বিশ্বাসের উপরে নির্ভর, আপনার চোখের জলের উপরে আমার ঈশ্বর আপনার স্বামী, আপনার স্ত্রী, সন্তানদের উপরে অদ্ভুত কার্য করবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেন জানেন? আপনার পরিবারকে রক্ষা করার জন্যেই ঈশ্বর প্রহরী হিসাবে রূপে আপনাকে রেখেছেন। হে মনুষ্য সন্তান, তোমাকে চেতনা দিতে হবে। চেতনা না দিয়ে যদি চুপ থাকো, তো চেতনা না পেয়ে যদিও নষ্ট হয়ে গেছে, তো আপনার চেতনা দেওয়ার দরকার ছিল, আপনি চেতনা দেননি, এই জন্য নষ্ট হয়ে গেছে, এই জন্য সেই রক্তে দায়ী। ঈশ্বর বলছে তোমার থেকে আমি নেব। আর যদি এইভাবে পরিশোধ নেন, তো তবে আমরা ঈশ্বরের সম্মুখে আমরা দাঁড়াতে পারবো। তো একবার ভেবে দেখুন ভাই, আজকে আমরা শেষ সময়তে আছি। নিশ্চিত রূপে আমাদের যেটা করতে হবে সেটা কি আছে জানেন কি? আমরা যে সত্যকে জানি সেটাকে প্রচার করতে হবে। আপনি যেখানে থাকেন ওখানেই খ্রিস্টের বিষয়ে প্রচার করার জন্য অনেক প্রয়োজন আছে। সমস্ত জগতে আপনি প্রচার করতে পারবেন না, কিন্তু কমপক্ষে এক জায়গায় করুন। একজনকে জুতোর দোকানে কাজ করে একজন ছোট ছেলেটির কাছে সানডে স্কুলের টিচার গিয়ে নিচে এই জুতোর দোকানে ও কাজ করে সমস্ত জুতোগুলো ও সাজাচ্ছিল। ওই সানডে স্কুলের টিচার ওই ছেলেটির কাছে গিয়ে, পুত্র তোমার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ স্যার, আপনি আমার কাছে কেন এসছেন? তোমার বিষয় ভাবছিলাম। কি ব্যাপার, কেন আমার বিষয় ভাবছিলেন? কিছু না পুত্র, প্রভু তোমাকে অনেক ভালোবাসেন, এই জন্যই তোমার জন্য সে প্রাণ দিয়েছেন। ওই প্রেমিক প্রভু যে তোমার জন্য জীবন দিয়েছেন, তুমি গ্রহণ না করে অবলাভাবে চলছ, এটা আমার জন্য অনেক দুঃখের বিষয়। এই জন্য আমি তোমার বিষয়ে ভাবছিলাম। তোমার জীবন ভালোভাবে হোক আমি মন থেকে চাই। ওই ছোট ছেলেটি কি বলেছে জানেন কি? আমার বিষয়ে আমি ভাবি না এখন, এইভাবে আপনি আমার বিষয়ে ভাবছেন, আমি যেন ঠিক থাকি। আর এত ভক্তির সঙ্গে আপনি এত দূরে আপনি আমার কাছে এসছেন, আমার বিষয়ে আপনি এত চিন্তা করছেন, তো নিশ্চয়ই গুরুত্ব দিতে হবে। বলুন আমি কি করব? কিছু না বাবা, তোমার জন্য প্রভু জীবন দিয়েছেন,
যাতে তুমি পরিত্রাণ পাও, তুমি তোমার জীবন প্রভুর কাছে সমর্পণ দাও, তুমি ব্যবহারযোগ্য লোক হও। প্রভু তোমার কাছে এইটাই চায়, তোমার জীবন প্রভুর কাছে সমর্পণ করবে কি? ওই ছেলেটি কি বলেছে জানেন কি? আজ পর্যন্ত কেউ আমার বিষয় এত চিন্তা করে যীশু খ্রিস্টের বিষয়ে বলার জন্যে একটিও ব্যক্তিও আসেনি। স্যার, আপনি এতটা চিন্তা করে আমার সঙ্গে দেখা করেছেন, যীশু খ্রিস্টের বিষয়ে বলতে এসছেন। আমার প্রতি যদি এতটা চিন্তা করেন তাহলে আমার কতটা থাকা দরকার? বলুন আমাকে কি করতে হবে, আমি নিশ্চয়ই করব। যীশু খ্রিস্ট তো তোমার জন্য জীবন দিয়েছেন, এটা গ্রহণ করে তোমার জীবন সমর্পণ করো, এটাই যথেষ্ট। স্যার, এই সময়ই যিশুর কাছে আমার জীবন সমর্পণ করব, এই ভুলেও হাঁটুতে বসেছেন ওই ছেলেটির জন্য। ওই সানডে স্কুলের টিচার, ওনার নাম কিম্বল, ওই সানডে স্কুলের টিচার ওই ছেলেটির জন্য ওখানে প্রার্থনা করেছে, আর ওখানে ওই ছেলেটি পরিত্রাণ পেয়েছে। ভাই, ওই ছেলেটি এগিয়ে গিয়ে আমেরিকা আর ইংল্যান্ড সুসমাজের দ্বারা একদম নাড়িয়ে দিয়েছেন। ভাই, ওই ছেলেটি আর কেউ নয়, ডক্টর D.L. মুডি। এক ব্যক্তির কাছে, একটি ছোট ছেলেটির কাছে গিয়ে ও যে সুসমাচারকে জানত, সেই সুসমাচার বলেছেন। ওই সুসমাচার কি করেছে জানেন কি? পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছেন। আমেরিকাতে লক্ষ লোক প্রভুর জন্য জয় করেছিলেন। আপনি সমস্ত জগতে সুসমাচার শোনাতে পারবেন না। একজনকে, সে আপনার ছোট ভাই হতে পারে, বড় ভাই হতে পারে, সে ভাই বোন হতে পারে, আপনজন হতে পারে, আত্মীয় হতে পারে, একজনকে। ভাই আন্দ্রিও যিশুর সঙ্গে দেখা করলেন, পিতরের কাছে এসে বললেন, ভাই আমি খ্রিস্টের সঙ্গে দেখা করেছি, জগতে পরিত্রাতা চলে এসছেন। কি সত্যি? তুমি কিভাবে জানো? আমি মোশের সঙ্গে দেখা করেছি, আসো আমি তার সঙ্গে সাক্ষাৎ করে দেব। এই বলে আন্দ্রিও তার সে বড় ভাই পিতরের সঙ্গে যিশু সাক্ষাৎ করিয়ে দিলেন। যীশু খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ করানোর পর ওই পিতর কিছু বছর পরেই জেরুজালেমে যখন প্রচার করেছেন, একই দিনে 3000 লোক পরিত্রাণ পেয়েছিলেন। তারপরে আরেকবার প্রচার করাতেই 5000 লোক পরিত্রাণ পেয়েছেন। আন্দ্রিও একজনকে নিয়ে এসছেন, কিন্তু হাজারো লোকদেরকে, লক্ষ লোকদেরকে পরিত্রাণে নিয়ে এসছেন সেবক রূপে। পিতরকে বানিয়েছেন, প্রিয় বোনেরা, ভাই, একজনকে, একজন আত্মীয়কে, একজন যে নষ্ট হচ্ছে তাকে, ওরকম এক বোনকে, যে পিতামাতাকে কাঁদাচ্ছে, ওই বোন এবং ভাইকে ঠিক করার ঈশ্বরের কাছে যদি নিয়ে আসেন তো ও ঠিক হয়ে যাবে। পরিবারে যে নরক দেখাচ্ছে সে স্বামী ঠিক হয়ে যাবে। আজকে সমাজে কিরা কে হয়ে আছে জানেন? দায়িত্ববিহীন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের ইচ্ছা মতোই চলেন, তার সমস্ত উপার্জন মন্দ অভ্যাসে নষ্ট করেন। স্ত্রীর উপরে ধ্যান না দিয়ে, সন্তানদের উপরে ধ্যান না দিয়ে, সমাজে ধ্যান না দিয়ে নিজের ইচ্ছা মতো খাবার খায়, পান করে, আনন্দ ফুর্তি করে। আজকে পয়সার জন্য অনেকভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এরকম লোকদের জন্যই তো আজকে অনেক স্ত্রী সন্তানরা অনাথ হয়ে পড়ছে। ঈশ্বর বলছেন, আমি ওদের জন্যই আমি তোমাকে প্রহরী নিযুক্ত করেছি। যদি তুমি ওদেরকে চেতনা না দাও তো কাল যদি ওরা নষ্ট হয়ে যায়, নিশ্চয়ই আমি তোমাদের উপর পরিশোধ নেব। দায়িত্ব তোমাদের আছে। আজকে প্রিয় ভাই বোন, ওই দায়িত্ব আপনি নিলে অনেক ভালো হবে। চুপ থাকা অনুমতি নেই। শেষ দিনেতে আজকে আপনার আমাকে যেটা করতে হবে, অতি গুরুত্বপূর্ণ কাজ কি আছে জানেন কি? যে সত্য আপনি জানেন, যারা না জানার জন্য নষ্ট হচ্ছে তাদেরকে বলতে হবে। অনেক বছর ধরে সে খাটেতে পড়ে আছে, পক্ষঘাতী রোগী ছিল, অসহায় অবস্থায় পড়েছিল। কে ঠিক করতে পারবে? কেউ ঠিক করতে পারছে না। ওইটাই বলছি, আজকে আপনার সমস্যাকে দেখে সবাই অনুগ্রহ দেখাতে পারে, কিন্তু ওই সমস্যাকে সমাধান করতে পারে কেউ এখনো করতে পেরেছে কি? কেউ দেখাতে পারেনি, কেননা এর সমাধান কেউ জানে না। কিন্তু আপনার কাছে সমাধান আছে। এই পৃথিবীতে যে ধরনের সমস্যা থাকুক না কেন, যতই যন্ত্রণাদায়ক হোক না কেন, যতই ক্ষতি হোক, যতই সে নষ্ট হোক না কেন, ঠিক করার জগতে পরিত্রাতা আছে কি না? আছে বা নেই? হ্যাঁ, যারা বলছেন হাত দেখান। কে আছে বলুন? জগতে পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট। এ বিষয়ে আপনি জানেন, তাই না? এইটাই না জেনে লোকরা নষ্ট হচ্ছে না। যেটা আপনি জানেন ওইটা যদি অন্যকে না বলে চুপ থাকেন তো কালকে আপনার কাছে পরিশোধ নেবেন কি না? নিশ্চয়ই পরিশোধ নেবেন। যে সত্য তুমি জানো, কেন তা বলোনি? এক ঔষধ যদি কোনো রোগকে ঠিক করে দেয়,
ওই অসুখে যদি কেউ কষ্ট পায় নিশ্চয়ই আপনি বলবেন, ভাই তোমার দুঃখ পাওয়ার দরকার নেই, এই ওষুধটা খুব ভালো আছে, এটা তুমি ব্যবহার করো। আজকে হোয়াটসঅ্যাপের মধ্যে আমার কাছে অনেক মেসেজ আসে, যদি কারো কাছে খুব ভালো ঔষধ জানে দ্রুত ফরওয়ার্ড করে দেয়। এক বন্ধু আমার কাছে মেসেজ পাঠিয়েছে, সে মেসেজ এই আছে কি, সকালে ঘুম থেকে উঠতেই একটু উষ্ণ গরম জল পান করলে কত ভালো হয়। ও জানার বিষয়ে অনেক পেজ আমাকে পাঠিয়েছেন। কিসের জন্য? যে জল আমরা পান করি সেটা ঠান্ডা জল না হয়ে যদি উষ্ণ গরম জল হয় তাতে এত লাভ আছে। আমার প্রতি ভক্তি দেখানোর জন্যে না? প্রিয় ভাই ও বোন, এক্ষুনি আমরা হয়তো নষ্ট হয়ে যাব এই শরীরের প্রতি এত ভক্তি শ্রদ্ধা থাকে তো, আর অনন্তকাল ধরে আত্মা থাকবে, তাহলে কত শ্রদ্ধা হওয়ার দরকার আছে একবার ভেবে দেখুন। আমি জিজ্ঞেস করছি, আজকে আপনার স্বামী পরিত্রাণ পেয়েছে কি? আপনার স্ত্রী, আপনার মা, আপনার পিতা, আপনার ভাই, আপনার বড় ভাই, ছোট বোন, বড় বোন পরিত্রাণ পেয়েছে কি? পায়নি। কি দায়িত্ব আপনার উপরে আছে কি না? নিশ্চয় আছে। আপনি চুপ থাকলে কি পরিত্রাণ পাবে কি? সম্ভব নয়। তাহলে কি করবেন? আপনি যেটা করতে পারেন সেটা করতে পারবেন। আসুন দেখুন মার্কের 2:4 কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতী শুইয়াছিল তাহা নামিয়া দিল। এ কথার দ্বারা দেখায় না কাজের দ্বারা দেখায়? কাজের দ্বারা দেখিয়েছেন যা কিছু হোক একে যেন ভালো হয়। এরা যে আশা করেছিলেন এ যেন ভালো হয়ে যায়, এরা কত পরিশ্রম করেছেন, তুলে নিয়ে এসছেন, আর তাকে ছাদের উপরে নিয়ে গেছে, সমস্ত টালি খুলে দিয়েছেন এবং খাট তার নিচে নামিয়ে দিয়েছেন। অনেক পরিশ্রম ছিল। তারপর কি হয়েছে? একটা মূল্যবান বাক্য পড়ব, আসুন। ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতী শুয়াছিল তাহা নামিয়া দিল, তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু। কত সুন্দর কথা দেখুন। কি আছে? কাকে দেখে? খাটের উপরে পড়ে আছে সে পক্ষাঘাতী সেই রোগীকে দেখে, এমন নয়। কি আছে? উপরে তাকিয়েছেন, প্রভুর সামনে যে খাট আছে সেটা দেখেননি। কোথায় দেখেছেন? উপরে দেখেছেন। ওদের বিশ্বাসকে দেখে। প্রিয় ভাই ও বোন, এরা অনেক পরিশ্রম করেছেন, কোনোভাবে এ যেন সুস্থতা পায় চেষ্টা করেছে, এই জন্য ছাদের টালিকে খুলেছেন, উপর দিয়ে সেই খাটকে নিচে নামার চেষ্টা করেছেন, যিশুর সামনে তাকে নিয়ে এসছেন। এর পিছনে সবচেয়ে কারণ কি আছে জানেন? ওদের বিশ্বাস। আর যদি অসুস্থতা না হয় তো ঘরের মালিক ওদেরকে অনেক গাল দেবেন। কি করেছো তোমরা? আমার টালি পুরো খুলে ফেলেছ, সমস্ত ছাদ খারাপ করে দিয়েছ। যখন সুস্থতা হয়ে গেছে, ঘরের ওই মালিক, যায় যাক আমার উপরের ছাদ, একটি ব্যক্তি জীবন্ত ঠিক হয়ে গেছে, এক ব্যক্তি সুস্থতা হয়ে গেছে। কত ভালো কাজ করেছে এরা। প্রিয় ভাই ও বোন, ওই দিন যিশু উপর দিকে দেখে, ওদের বিশ্বাসকে দেখে, মানে ওদের পরিশ্রমকে দেখেছেন। এরা কেন এত পরিশ্রম করেছে বলতে গেলে এদের বিশ্বাস আছে নিশ্চয়ই যীশু খ্রিস্ট একে সুস্থতা করবেন। এতটা বিশ্বাস করেছে, এই জন্য পরিশ্রম করেছেন। আজকে আমাদের মধ্যে অনেক লোক কোনো পরিশ্রম করেন না, কোনো পরিশ্রম করে না। আমি যখন কলেজে পড়তাম, আমার একটা বন্ধু ছিল, আমি তাকে বলতাম চলো চার্চে যাই, না আমি কাপড় পরিষ্কার করব না, যদি আমি চার্চে যাই তাহলে আমার কাপড় পরিষ্কার তুমি করে দেবে কি? এই বলে ও চার্চে আসতো না। বিশ্বাস করুন, শনিবারেতে ও সমস্ত কাপড় আমার এতে নিয়ে এই ব্যাকেটে ধুয়ে দিয়ে সমস্ত কাপড় শুকিয়ে দিয়ে চলো যাই চার্চে, এই বলে নিয়ে যেতাম। কারণ জানেন, ও যেন পরিত্রাণ পায়। যখন ঈশ্বর আমাকে ইংল্যান্ডে নিয়ে গেছে আর আমাকে ওখানে থাকতে হয়েছে, আমার কাছে যে ছিল রুমমেট, ও যেন পরিত্রাণ পায়, একটি কনফারেন্সে ওকে নিয়ে যাব ভেবে চেষ্টা করাতেই ও কি বলছে জানেন কি? আমি হোটেলেতে কাজ করি, কে করবে? আমি ওই বাড়িতে গিয়ে সম্পূর্ণ থালা বাসন মাজি। তুমি আমাকে যেতে বলছো, 3 দিনে ওই মিটিংয়ে চলে যেতে বলছো, ওই 3 দিন যে বেতন পাবো কে দেবে আমাকে? ওই ঘরেতে গিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে থালা বাসন মাজতে হবে। আর এখানে হোটেলেতে সমস্ত বাসন ধুতে হবে। এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, তৃতীয় জায়গায় 2 ঘন্টা।
এই 3 জায়গায় গিয়ে আমাকে কাজ করতে হবে। আমি যদি তোমার সঙ্গে মিটিংয়ে যাই তো এই কাজগুলো কে করবে? ভাই তখন একটা বন্ধুর কাছে তাকে সমর্পণ করে একে তুমি মিটিংয়ে নিয়ে যাও, এর পরিবর্তে আমি ঘরেতে হোটেলেতে গিয়ে কাজ করে আসব, এই বলে তাকে অনেক উৎসাহ দিয়েছিলাম। প্রিয় ভাই ও বোন, আমি জিজ্ঞেস করছি আপনি কি করছেন? এক ব্যক্তি পরিত্রাণ পাওয়ার জন্য, আপনার স্বামীর পরিত্রাণের জন্য, আপনার স্ত্রীর পরিত্রাণের জন্য, আপনার সন্তানদের পরিত্রাণের জন্য, বন্ধুকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি কাজ করছেন, কি পরিশ্রম করছেন বলুন আমাকে। যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার বন্ধু পরিত্রাণ পেতে হবে, যা করার দরকার আমি তা করেছিলাম। আপনি কি করছেন? আজকে আমাদের দায়িত্বকে তুলতে হবে। ভাই 4 জন বন্ধু মিলে সে পক্ষাঘাতীকে ওরা কিভাবে নিয়ে এসছে ওটা যিশু দেখে, ওদের বিশ্বাসকে দেখে কি বললেন দেখবেন, আসুন কি করেছেন। 5 পদেতে তাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল, চলে যাও, ওঠো। এই বলে ওকে পাপ ক্ষমা করাতেই আনন্দ যারা করেছিল তার আনন্দ হয়েছিল, আর যারা বচনা করেছিল ওইদের কি হয়েছিল? এক পক্ষঘাতী সুস্থতা হয়ে গিয়েছিল। ও কিভাবে সুস্থতা পেয়েছিল জানেন? 4 জন ওর প্রতি যে অনুগ্রহ শ্রদ্ধার জন্যই। আমি জিজ্ঞেস করছি প্রিয় ভাই ও বোন, শারীরিক অসুখ থেকে তাকে সুস্থতা দেওয়ার জন্য এই লোকরা এত পরিশ্রম করেছে, তো যারা আর্থিকভাবে দুঃখিত হচ্ছে ওদের প্রতি আপনার অন্তরে কোনো অনুগ্রহ আছে কি? যদি অনুগ্রহ থাকে নিশ্চয়ই সেটা কাজে রূপ দেবেন। শেষ সময়ে সমস্ত বিশ্বাসীকে যেটা করতে হবে ওর মধ্যে একটি কি আছে সেটা বলুন? প্রার্থনা। আমাদের প্রার্থনা করতে হবে। দ্বিতীয়, আমাদের প্রচার করতে হবে। তৃতীয়, আমাদের প্রোৎসাহিত করতে হবে। কি করতে হবে? উৎসাহিত করতে হবে। প্রেরিতের কার্যের বিবরণী 13 অধ্যায়ে 2 পদে পড়ছি, তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বার্নাবা ও শাউলকে যে কার্যের আহ্বান করেছি সেই কার্যের নিমিত্তে আমার জন্য এখন তাহাদেরকে পৃথক করিয়া দাও। আমি বার্নাবাস আর পৌলকে আমি আলাদা করেছি, ওদেরকে সেবা কাজের জন্য সমর্পণ করেছে। কি আছে? সুসমাচার প্রচার করার জন্য। এই জন্য ওদেরকে আলাদা করেছি। এখানে এরা চুপচাপ থাকতে পারবে না, খালি বসে থাকতে পারবে না। যে সেবা কাজের জন্য ওদেরকে আমি পৃথক করেছি সেটা করার জন্য তুমি ওদেরকে উৎসাহ দাও, ওদেরকে প্রেরণ করো। তোমরা যদি প্রেরণ না করো ওরা যেতে পারবে না। আর এরা যদি না যায় তাহলে সুসমাচার প্রচার হবে না। আর সুসমাচার প্রচার না হলে আত্মারা রক্ষা পাবে না। আর আত্মা যদি রক্ষা না পায় তাহলে মণ্ডলী স্থাপন করা হবে না। ওদেরকে পাঠাও, উৎসাহিত করো। 3 পদে, তখন তাহারা উপবাস ও প্রার্থনা এবং তাহাদের উপরে হস্তার্পণ করিয়া তাহাদেরকে বিদায় দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, ফিলিপিয় পত্র, গালাতীয় পত্র, করিন্থীয় লেখা যে পত্র, ইফিসীয় যে পত্র, আর থিসলনিকীয় যে পত্র, এই পত্রগুলো আমরা দেখেছি, তাই না? এসব কোথা থেকে এসছে? পৌল এই পত্রগুলো কেন লিখেছেন? ওর দ্বারা স্থাপিত হয়েছিল। এই মণ্ডলীকে লিখেছেন। মণ্ডলীকে কিভাবে স্থাপন করেছে জানেন কি? আন্তোখিয় যে মণ্ডলী পৌলকে আর বার্নাবাসকে উৎসাহ দিয়ে পাঠিয়েছেন, তোমরা যাও, তোমাদের সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর মনোনীত করেছেন, তোমরা যাও, তোমাদের পিছনে আমরা থেকে তোমাদের সাহায্য করব। তোমরা গিয়ে সুসমাচার প্রচার করো, বাক্য প্রচার করো, মণ্ডলী স্থাপন করো। পৌল আর বার্নাবাসকে, এরপরে পৌল আর সিলকে উৎসাহিত দিয়ে পাঠিয়েছেন। এই জন্য এতগুলো মণ্ডলী স্থাপন করতে পেরেছেন। পত্রগুলো আছে না? এই 14টা পত্র পৌল লিখেছেন। এই 14টা পত্র কাকে লিখেছেন? অধিক সংখ্যা ওর দ্বারা যে স্থাপিত হয়েছে যে মণ্ডলীকে লিখেছেন। ও কিভাবে স্থাপন করেছেন? আন্তোখিয় যে মণ্ডলী উৎসাহিত করেছেন, পাঠিয়েছেন। প্রিয় ভাই ও বোন, কালভারি টেম্পল একসময় শুধু হায়দ্রাবাদেই ছিল, কিন্তু আজকে অনেক জায়গাতে মণ্ডলী স্থাপন হচ্ছে। কারণ জানেন কি? আপনাদের সাহায্যের জন্য, আপনাদের অনুগ্রহের জন্য, আপনারা উৎসাহিত করছেন। এই জন্য কেন কালভারি টেম্পল যেখানে স্থাপিত হয় কম সময়ের মধ্যেই 3000, 5000, 10,000 লোক মণ্ডলীতে আসছে, এ কিভাবে সম্ভব আছে?
কারণ জানেন আমার যে টিভিতে বাক্যে সেবা কাজ করায় তার জন্য। টিভিতে বাক্যে সেবা কাজ করি, এর সাহায্যকারী কে আছে না? আপনারাই না? আপনার সাহায্যের জন্যে, তাই না? কালভারি শহরকে আপনারা সাহায্য করেন, তাই না? লক্ষ লোকরা সুসমাচার শুনতে পাচ্ছে, শুনে পরিত্রাণ পাচ্ছে। যারা পরিত্রাণ পেয়েছে কালভারি টেম্পলকে স্থাপন করার জন্যে ভিড়ের সাথে এসে প্রভুর আরাধনা করছেন। এই শেষ দিনেতে প্রতিটা বিশ্বাসীকে 3টে কাজ যে করতে হবে, কি আছে তা বলুন? প্রার্থনা করতে হবে, আর দ্বিতীয় প্রচার করতে হবে, আর তৃতীয় উৎসাহিত করতে হবে। কমপক্ষে একজনকে প্রভুর কাছে নিয়ে আসলে ভালো হয়। আন্দ্রিয় পিতরকে নিয়ে এসছেন, পিতর হাজারো লোককে জয় করেছেন। কিম্বল ডিএল মুডিকে পরিত্রাণে নিয়ে এসছেন, আর ডিএল মুডি হাজার লোককে পরিত্রাণে নিয়ে এসছেন। কমপক্ষে একজনকে আপনি পরিত্রাণেতে নিয়ে আসুন। আজ যে সুসমাচার বিতরণ করা হচ্ছে সেটা জগতের মধ্যে পৌঁছানোর জন্য প্রভুর শক্তি অনুসারে উৎসাহিত করুন। শেষ দিনেতে আমাদের সবার উপরে যে দায়িত্ব আছে, প্রার্থনা করতে হবে, প্রচার করতে হবে, উৎসাহিত করতে হবে। হ্যাঁ, যারা বলছেন আসুন প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, সত্যকে লুকানোর অনুমতি নেই। পিতা, যে সত্যকে জানি আমরা, সেটা যেন আমরা মনে না রাখি। হে মনুষ্য সন্তান, তোমাদেরকে আমি প্রহরী নিযুক্ত করেছি, যাদেরকে চেতনা দিতে বলেছি। ওদের কাছে গিয়ে তোমাদের চেতনা দিতে হবে। পিতা, ডিএল মুদির কাছে গিয়ে সুসমাচার প্রচার করার দ্বারায় ডিএল মুদি উদ্ধার পেয়েছেন। যার কাছে আপনি যেতে বলেন সেখানে গিয়ে, যার সঙ্গে কথা বলতে বলেছেন তার সঙ্গে কথা বলে আপনার প্রেমকে বিতরণ করতে পারে এমন সত্য মন আমাদেরকে দিন পিতা। পক্ষাঘাত ব্যক্তি যে খাটে শুয়েছিল তাকে নিয়ে আসা এত সহজ ছিল না। ঘরে ছাদের উপরে নিয়ে যাওয়া সহজ ছিল না। ছাদ খুলে ফেলা এত সহজ ছিল না। পরিশ্রমে পরিপূর্ণ তবু ওরা করেছেন, কেননা এই ওদের বিশ্বাস ছিল। পিতা, প্রেমে কথা বলাই মুশকিল আছে, ঘরে যাওয়াই অনেক মুশকিল আছে। যারা নষ্ট হচ্ছে ওদের প্রতি দায়িত্ব নিয়ে আপনার সুসমাচার ওদেরকে শোনাতে পারে এমন অনুগ্রহ, প্রচার করতে পারে এমন আশীর্বাদ দিন। শুনেছে যে বাক্য ছেড়ে না দিয়ে কাজেতে রূপ দিতে পারে সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।